তো আজকে এই ভিডিওতে আমি নিকলিতে কি হয়েছে আমাদের সাথে, তো A to Z আমি তুলে ধরবো এই ভিডিওতে। তো আজকে আপনাদেরকে বলছিলাম যে ওই দিন কি হয়েছে না হয়েছে নিকলিতে। তো নিকলিতে যা যা হয়েছিল বলছিলাম যে আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে আমি তুলে ধরবো। তো আজকে এই ভিডিওতে আমি নিকলিতে কি হয়েছে আমাদের সাথে, তো A to Z আমি তুলে ধরবো এই ভিডিওতে। তো এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আর কথাগুলো শুনে আপনারা বুঝতে পারবেন কি হয়েছিল আমাদের সাথে। তো এর জন্য আজকে বের হয়েছি আমি, এই জন্য যে ওই কথাগুলো বলবো যে ওই দিন কী হয়েছে না হয়েছে। কারণ ভাই ওই দিন আমি কোনো ওই কথা কি হয়েছে না হয়েছে ওইটা বলার কোনো মোড়েই ছিলাম না। কারণ সারাটা দিন আমি এর আগের দিন রাত্রে 12টা বাজে খাওয়া দাওয়া করছিলাম। এরপরে সারাদিন আমি কিছুই খাই নাই। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠাই আমি চলে যাই নিকলির উদ্দেশ্যে। আর সারাদিন খুব ভালোই ছিল যখন ওইখানে যাই। তো ওইখানে যাওয়ার সময় খুব ভালো ছিল, নৌকাতেও খুব ভালো ছিল। আপনারা তো ভিডিওতে যা যা দেখছেন তারা বলতে পারবেন অবশ্যই যে সারাটা দিন খুবই ভালো ছিল, খুবই আনন্দ হয়ে গেছে, খুবই ভালো লাগছে। কিন্তু যখন ওইখানে গিয়ে আমরা রাত করে ফেলি, যখন রাত হয়ে যায়, তো রাত হয়ে গেছে যখন, তখন আর কি খেল শুরু হয়। তো তখন আমাদের সাথে অত্যাচার শুরু হয়, যে কি হয়েছে না হয়েছে তখন থেকেই শুরু হয়। তো ওই সবগুলো ব্যাপার আমি ভিডিওতে তুলে ধরতে পারি নাই। তো আজকে কি হয়েছে না হয়েছে ওটা বলবো, কিছু কিছু হয়তোবা অন্ধকারের ভিতরে তুলে ধরছি। আর আমাদের সাথে আল্লাহ রহমতে ওরকম কোনো গ্যাঞ্জাম হয় নাই। তো গ্যাঞ্জাম হওয়ার আগেই বুঝতে পেরে আমরা ওইখান থেকে সরে গেছি। আর আমরা ওটা আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে ওইখানে পালায় নাই, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো গ্যাঞ্জাম হওয়ার আগেই আমরা ওইখান থেকে সরে গেছি। তো আমাদের সাথে ভাই অনেক অনেক বড় কিছু হতে পারতো, যদি হতো তাহলে অনেক বড় কিছু হইতো। তো আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে রক্ষা করছে, এই কারণে আমরা ওইখান থেকে বেঁচে আসতে পারছি, এছাড়া আর কিছুই না। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা ওইখান থেকে আসতে পারছি এটার কারণে। তো ভাই ওই দিন আমাদের অনেক দখল গেছে। মানে সারাটা দিন, মানে যে ওইখান থেকে যখন নৌকাতে ছিলাম, নৌকাতে ফার্স্টে খুব ভালোই লাগছিল। আর যখন নৌকাতে থাকতে ভাই এত খারাপ লাগছে, মানে একবারে ধৈর্য যা আছে সব শেষ হয়ে গেছে। যে নৌকাতে এতক্ষণ সময় থাকছি, মানে একবারে অসহ্য হয়ে গেছে, অসহ্য। তো আর কখনো ভাই কানে ধরলাম আর জীবনও নিকলিতে যাব না। আর নিকলিতে যাতে না যাওয়া লাগে, আল্লাহ তাআলা যাতে ওইখানে আর না নেয়। তো এদিক দিয়ে অনেক জায়গায় যাব আল্লাহর রহমতে, কিন্তু ওই জায়গায় যাব না। আর যদি যাইও কখনো দিনে যাব, দিনে চলে আসব। আর বিশেষ করে মহিলা মানুষ নিয়ে তো আমি জীবনও যাবো না কোনো জায়গায়, কারণ মহিলা মানুষ নিয়ে গিয়ে আমি বিপদে পড়ছি। কারণ আমাদের এই একটাই দুর্বলতা ছিল, তো মহিলা মানুষ নিয়ে গিয়ে সবচেয়ে বড় বিপদে পড়ছিলাম, এছাড়া আর কিছুই না। তো ওই দিন যদি মনে করেন যে আমাদের সাথে মহিলা মানুষ না থাকতো, আমার ওয়াইফ সাথে না থাকতো, তাহলে হয়তো বা এত কাহিনী হইতো না আমাদের সাথে। তো আমাদের সাথে মহিলা ছিল বিদায় ওরা এই সুযোগটা নিতে চাইছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা আগেই বুঝে যাই, এই কারণে চলে আসি। আর কি হয়েছে না হয়েছে সামনে আমি বাইকটা এক জায়গায় থামায়া আপনাদেরকে বলতেছি যে কি হয়েছে না হয়েছে। তো ওই দিন সারা দিন ভাই অনেক দখল গেছে। ফার্স্টে ওরা আগেই বুঝে গেছে যে আমরা এই পথ ছাড়া আর কোনো আমাদের পথ নাই, তো আমাদের এটা দিয়ে যাইতে হইব, এই কারণে ওরা এরকম করছে। তো আমরা যখন নৌকাতে উঠি তখন বাজে 3টা 42 এরকম। তো আমাদের যাওয়ার কথা ভাই 1.5 ঘন্টা বা 2 ঘন্টায় লাগুক হাইস্ট। তো আমরা যখন ওইখানে পৌঁছাই, ওরা
নৌকা থেকেই প্ল্যান করে। আর ওইখানে আমি ফটোতে দেখাইতেছি, তো ওইখানে একটা ছেলে ছিল, যে ছেলেটা আর সাথে একটা মাইয়া ছিল, একটা ছোট বাচ্চা ছিল। তো ওরা আগে থেকেই প্ল্যান করে। তো আমরা জানে যে আমরা এই পথ ছাড়া কোনো পথ নাই, এইখান দিয়ে যাওয়া লাগবে আমাদের। তো ওইখান থেকে ওরা প্ল্যান কইরা নৌকা অনেক আস্তে ধীরে অনেক ঘুরে ফেরায় আমাদেরকে 1.5 ঘন্টার পথ আমাদেরকে 4 ঘন্টায় আমাদেরকে ওইখানে পৌঁছায়। তো আমরা যখন ওইখানে যাই প্রায় 7টা বাজে আমরা বাইক নামাই ওই রাস্তায় উঠি। তো যারা ভিডিও দেখছেন তারা বলতে পারবেন। আর ওইখানে যখন উঠি তখন 7টা বাজে। তো 7টা বাজে তো আমাদের ওইখানে গিয়ে কোনো কাজই নাই ভাই। 7টা বাজে, রাত্রে অন্ধকার। আর নিকলি রোডে অনেক শখ ছিল, অনেক আশা ছিল যে নিকলি রোডে উইঠা নিকলি রোডটা দেখবো, দুই পাশে একটু দেখবো, ভিডিও করব, সুন্দর দেখাবে। তো ওইটা আর হইলো না। রাত্রেবেলা যখন ভিডিও করছি, আপনারা আমার বাইকের মিটার আর আমার বাইক ছাড়া হয়তো বা আমার কিছুই দেখেন নাই। তো সাইডে কোনো রোড ঘাট কিছুই দেখা যায় নাই, শুধু দেখছেন অন্ধকার আর অন্ধকার। তো এরকম অবস্থা ছিল, অন্ধকারের ভিতরে কোনো রকম একটু রাইড টাইড করে যখন আমরা ফিরে আসি। তো ফেরার পথে কি হয়েছে, তখন ওই রোডে আমরা ওই নৌকার কাছে আসি। তো ভাইদেরকে অনেকে জিজ্ঞেস করছিলাম যে ওই দিক দিয়ে যে একটা বের হওয়ার রাস্তা আছে, মানে মোটর সাইকেল দিয়ে যাওয়ার যে রোডটা আছে, ওই রোডটা 5 কিলো পর্যন্ত নৌকা পানি দিয়ে ভরা। তো ওইখান দিয়ে নৌকা ছাড়া উপায় নাই, মানে আমাদের এক কথায় নৌকা ছাড়া ওইখান থেকে আসার বের হওয়ার কোনো রাস্তাই ছিল না। এই কারণে ওরা আটকাই দিছে আমাদের। তো ওরা আগে থেকে প্ল্যান করে রাখছে। তো আমরা যখন নৌকার কাছে যাই, গিয়ে দেখে কি যে ওই ছেলেটা, মহিলাটা নাই, কিন্তু ওই ছেলেটা আর ওর সাথে 4-5টা পোলাপাইন নিয়ে ওইখানে দাঁড়ায় রাখে। তো আমরা এখানে জনসংখ্যা যাইছিলাম, তো আমরা ছেলে মানুষ থাকলে কোনো সমস্যা ছিল না, হয়তোবা কোনো গ্যাঞ্জাম হইলেও কিছু একটা হয়তোবা করতাম। কিন্তু আমাদের সাথে মেয়ে ছিল, আমার ওয়াইফ ছিল সাথে, এই কারণে ওই রিক্সে আমরা যাই নাই। তো বলছি যে এখানে যাবো না, দরকার পড়ে যে কোনো বাসায় থাকবো বা কিছু, তারপর ওইখানে যাবো না। তো এটা নিয়ত করে ওইখান থেকে আমরা চলে আসছি। তো ওইখান থেকে যখন আমরা ব্যাগ দিয়ে ঘুরা ওই দিকে দিয়ে যাই, যাওয়ার পরে যখন ঘুরা টুইরা ওই দিক দিয়ে যাই, আল্লাহ তালা মিলাই দিছে, আল্লাহ করতে করতে আল্লাহ তালা মিলাই দিছে আমাদের এলাকাতেই আমাদের ওই ভাই ব্রাদার। তো ওদের সাথে আমাদের দেখা হয়। তো ওদের সাথে দেখা হয়, ওরা ছিল আরও 6টা বাইক, 6টা না 7টা বাইক ছিল। তো ওরা এক নৌকা ছিল। আর ওদের সাথে কি হয়, ওরা যখন ওইখানে গিয়ে নামে, ওরা ওই সাইডে নামছিল, আমরা যখন ঘুরে ওই সাইডে যাই তখন ওদের সাথে দেখা। আর ওরা ওই সাইডে ছিল, আর ওই সাইডে আর কি ওদের সাথে অনেক ঝামেলা হয়। ওদের ওদের ওই এলাকার অনেক কিছু পোলাপান আসছিল, ওদেরকে মেরে ধরে ওদের বাইক চাবি টাবি সহ সব কিছু রাইখা দেয়, ওটা বলছে ওরা। তো ওরা সব কিছু ওরা রাইখা দেয়, তারপরে অনেক ঝামেলাকে অনেক কান্দাকাটি অনেক কিছু করার পরে নাকি ওদের বাইকটা মোবাইল টোবাইল সব কিছু দেয় ওদেরকে, এটা শুনছি ওরা বলছে। তো আমরা যখন ওই দিক দিয়ে যাই, ওরা আমাদেরকে দেখা ওদের একটু সাহস পায়, ওরা একটু সাহস পায়। আর ওদেরকে দেখা আমরাও একটু সাহস পাই। তো যখন ওদেরকে দেখি, ওদের নৌকা দিয়েই আমরা আসি। আর আমার সাথে আছিল আমার ওয়াইফ, এই কারণে আমি ভয় পাচ্ছিলাম খুব যে নৌকা দিয়ে যাব না। তো ওদের দেখে একটু সাহস হয়, আর ওই দিক দিয়ে তারপরে আসার প্ল্যান করি। তো আমরা ওই নৌকা দিয়ে তো যাবই না, ভুলেও না। তো এই নৌকা দিয়ে যখন আমরা এখানে 27 জন লোক ছিলাম, 27 জন আমরা ছেলে ছিলাম, আর আমার ওয়াইফ মিলে 28 জন ছিলাম। তো তারপরে আমরা ওই এক নৌকাতে আমাদের সব গাড়ি উঠাই, ওই নৌকা দিয়ে আল্লাহ আল্লাহ করে পার হই। তো এই মাঝখানে আবার কাহিনী হয় কি, ওই যে নৌকাটাও আমরা ওইখানে রেখে আসছি, ওরা তো ভাবছে যে যে ওদের ছাড়া আমাদের কোনো পথ নাই, আমরা ওদের কাছে আসতে হবে ঘুরা ফেরা। তো ওরা অনেক দেরি হয়ে গেছে দেখা, ওরা আর কি নৌকা টান দিয়ে আবার আমাদের নৌকা ধরে। তো যখন আমরা পানির মাঝপথে আমরা, তখন ওরা আবার আমাদেরকে ধরার পরে লাইটেড মাইরা দেখে কি যে আমরা জনসংখ্যা এখানে অনেক। তো এখানে ওরা কিছু করতে পারবো না, তো এটা যায় না, ওরা আর কিছু বলে না, ওরা আগে আবার চলে যায়। তো তখন আমরা আল্লাহ আল্লাহ কইরা নামি, যখন ওই পারে গিয়া নামি। তো নাইমা ওইখান থেকে যখন ওইখানে থামার পরে সাথে সাথে আরও কিছু লোক আসে, ওরা কি যেন বলছিল, ওরাও হয়তো বা কিছু কট মারার জন্য আসছিল। তো আমাদের অনেককে দেখে আর কি ওরাও ব্যাক চলে যায়।
তো তারপরে আমরা ওইখান থেকে আমরা সবাই রওনা দিই, একসাথেই চলে আসি। তো সবাই একসাথে আসি, আল্লাহ তাআলা হেফাজত করছে, সবাই পরে একসাথে আল্লাহ রহমতে আমার বাসায় আসতে আসতে মোট আমার বাজছে 2:30। তো আমাদের বাজারে যখন আসি, আইসা একটু ফ্রেশ ট্রেশ হইয়া তখন বাজারের থেকে তারপরে বাসায় আসি। তো ভাই এই যে আমরা ঘুরতে যাই, এই যে নিকলি হাওরে ঘুরতে যাই, তো এত সুন্দর একটা জায়গা, আমরা তো ঘোরার জন্যই যাই নাকি, অনেক শখ করেই যাই। তো যাওয়ার পরে দেখা গেছে অনেকেই আছে যারা আপনারা অনেকে যারা মিলবে আমার কথা, যারা আমার কথার সাথে যাদের মিলবে তারা হয়তো বা বলতে পারবেন, বুঝবেন কথাটা। অনেকেই আছে যারা যাইতে যাইতে রাত হয়ে যায়, ওইখানে রাত হয়ে যায়, তখন অনেকে ব্যাগ দিয়ে ঘুরে আইসা পড়েন। আর যারা নৌকাতে উঠা পড়েন, একটু মনে করেন যে একটু পথেই তো চলে যাব, যখন একটু পর এটা ভেবা যখন নৌকাতে উঠেন, যখন দেখেন যে ওইখানে যাইতে তো আমার রাত হয়ে গেছে, তখন তো মনে করেন যে ওইখানে আপনার কিছুই নাই দেখার মতো, কারণ রাত্রেবেলা তো এখানে একবারে কিছুই দেখা যায় না এরকম আর কি। তো আপনার তো সারাদিনই মায় ওটা বাদ। তারপরে আমাদের সাথে এরকম হয়, রাত হয়ে যায়, পরে আর কি বিপদে যখন পড়ে যায় ওখানে থাকেই যায়, পরে তো আর এখান থেকে আসার কোনো পথ নাই। ওটাই আর কি, আমরা আমাদের ওই বিপদটাই ওরা কাজে লাগায়। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করছে বিদায় আসতে পারছি, না হলে ওইখান থেকে আসা অসম্ভব ছিল। খুব দখল গেছে ভাই, আল্লাহর রহমতে বিপদে পড়ি নাই, কিন্তু অনেক বড় বিপদ হইতো, যদি হইতো অনেক বড় বিপদ হইতো। তো অনেক কাহিনী, ওরা অনেক প্ল্যান করছিল, অনেক প্ল্যান সাজাইছে, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ তাআলা, একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে, তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বাঁচাইছে ভাই, তো ওইখানে তো কেউ প্রশ্নই ওঠে না। তো আল্লাহ তাআলা রহমতে, অশেষ রহমতে ওইখান থেকে আমরা ফিরে আসি। তো এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো একটা সামান্য একটা দুর্ঘটনাও হয় আমার সাথে। তো ওখান থেকে মোটর বাইক নিয়ে আমি অ্যাক্সিডেন্ট করি, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করি। তো অ্যাক্সিডেন্ট করে আমার এই মিররটা ভেঙে যায় ওইখানে পড়ার সাথে সাথে, আর আমার হাতে একটু ছিলা ফেলা দেয়, এখানে একটু দেখা যাইতেছে। তো এরকম অবস্থায় ভাই নিকলিতে গেছিলাম জীবনের ফার্স্ট। তো জীবনের ফার্স্ট নিকলিতে গিয়া আমার এই অবস্থা। তো নিয়ত করছি ভাই আর জীবনও নিকলি যাব না, যদি যাইও দিনে যাব দিনে আসবো, অনেক সকালে রওনা দিব, যদি যাই সকালে যাইতে যাইতে গিয়ে যাতে বিকালের আগেই ওইখান থেকে ঘুরা টুইরা বাসার দিকে রওনা দিতে পারি, বা ওইখান থেকে ওই এলাকা ছাড়তে পারি। এই নিয়তে এই করা প্ল্যান কইরা তারপরে বের হবো, এর আগে ভাই জীবনও আমি নিকলি যাব না। তো আল্লাহ তাআলা ওইখানে না নেক, এটাই বেটার, তো এখানে না যাই, তো এখানে না যাওয়াই ভালো। আর যারা যাবেন অবশ্যই নিজের ওয়াইফকে নিয়ে যাবেন না, কারণ কোনো মহিলা মানুষ নিয়ে ওইখানে যাবেন না। আর গেলেও সকাল সকাল যাবেন, সকাল থাকতেই আশা করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না, কোনো ঝামেলা হবে না। যদি একটু সন্ধ্যা হয়ে যায় ভাই বিপদে পড়বেন, বলে দিলাম ভাই বিপদে পড়বেন, পুরা কটের মুখে পড়ে যাবেন, খুব পেরাত পড়ে যাবেন। আর যদি ওইখান দিয়ে ওরকম পানি পুনি থাকে, আপনি আসার রাস্তা না থাকে, তাহলে তো কোনো কথাই নাই, অনেক বিপদে পড়ে যাবেন। তো আমাদের মতো অবস্থা হইব। তো আল্লাহ তাআলা তো রক্ষা করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আর কিছু বলার নাই নিকলির ব্যাপারে। তো নিকলির ব্যাপারে ভাই এটাই ছিল আমার বলার। তো আশা করি নাই কখনো, আসলে ওদিকের মানুষ যার কাছে এটা সেটা জিজ্ঞাসা করছি, তো সুবিধার ময়না হয় নাই, সবাই কিরকম উল্টাপাল্টা পথ দেখায় দিছে। তো এই কারণে অনেক ঘোরাফেরা হয়েছে, আমাদের অনেক ঘুরতে হয়েছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওইদিক, অনেক ঘোরাফেরা লাগছে, ঝামেলা হয়েছে অনেক। তো কি আর বলবো ভাই, একটা মানুষ, আমরা যদি মানুষের হেল্প না করি, মানুষকে সহযোগিতা না করি, তাহলে তো ভাই চলা যাবে না, বুঝলেন ভাই। তো যাই হোক, এটা আমার একটা দুঃখ ছিল খুব, যে জীবনের ফার্স্ট নিকলি গেছিলাম একটু মজা করার জন্য, চিল করার জন্য, কিন্তু ওইখানে গিয়া একটা বিপদ হয়ে গেছে। তো অনেক বড় বিপদে পড়ে গেছিলাম, যাক আল্লাহ তাআলা হয়তো বা রক্ষা করছেন বিদায় ওইখান থেকে আসতে পারছি, না হলে আসতে পারতাম না। যাই হোক, আল্লাহ তাআলা কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ তাআলা রক্ষা করছেন। তো আজকে এই পর্যন্ত। এখন আমরা আছি বাটাজোর বাজার। তো বাটাজোর বাজার থেকে বেশি না, এদিকে এমনিতেই আসছি একটু ঘোরার জন্য আর এই ভিডিওটা করার জন্য।
তো একটু সামনে যাব, সামনের থেকে ঘুরে আবার চলে আসবো।